এত বড় বড় সংগঠন, রাষ্ট্রের এত বড় বড় নামজাদা উপদেষ্টা, তাদের পক্ষ থেকে কেউ আসুক, এই অসহায় তরুণদের মাথায় একটু হাত বুলিয়ে দেয়, তাদেরকে একটু স্বপ্ন দেখা, বেঁচে থাকার একটা রাস্তার কথা বলো, একটা সম্ভাবনার কথা বলো। এই চাকরি প্রত্যাশা তরুণ যুব সমাজ কত ভাবে বঞ্চিত হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। গত 17 বছরে সীমাহীন দুর্নীতি শিকার হয়েছে এই চাকরি প্রত্যাশীরা। যখন গণভবনে ঢুকে যায়, আপনারা জানেন সেখানে হাজার হাজার অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, লেটার পাওয়া গেছে। সেগুলো যখন চেক করা হয়েছে, প্রত্যেকে কিন্তু নিয়োগ পেয়েছে। করোনা এই তরুণ যুব সমাজের কাছ থেকে 3টা বছর কেড়ে নিয়েছে। এরপর মনের উপর খেলা হিসেবে আছে সেশন জব। কোন বিবেচনায় এই দাবিটা অযৌক্তিক? আপনারা যারা দায়িত্বশীল আছে কেউ কি এসে একটু বলবেন? আমি বলতে চাই, কেউ যদি এসে যৌক্তিকতার বিচারে, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে প্রমাণ করতে পারেন এটা একটা অযৌক্তিক দাবি, ওই মুহূর্তে থেকে আমরা এই আন্দোলন স্থগিত করে দেব।